সিনেমা, রাম মন্দির কিংবা হোয়াটসঅ্যাপে ব্যাপক জাতীয়তাবাদী প্রচারণা এবং হিন্দুত্ববাদের রমরমা প্রচারণা সবকিছু মিলিয়ে ভাবা হচ্ছিল বিজেপি বুঝি এবার 400 আসন অতিক্রম করে যাবে। সঙ্গে ছিল বিরোধীদের ওপর রাষ্ট্রীয় সংস্থা লেলিয়ে দেওয়ার অভিযোগ। সব মিলিয়ে বিজেপির পক্ষেই যাচ্ছিল সবকিছু, কিন্তু লোকসভার ভোটের ফলাফল বলছে ভিন্ন কথা। সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের নাগরিকরা দেখিয়ে দিলেন ভোটের মাধ্যমে যে আসলেই তারা কোন জোয়ারে ভাসছেন। পাহাড় সমান ইস্তেহার দিয়ে টিলা সমান বাস্তবায়ন, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তা না পূরণ, সব কিছুই মনে রেখেছে ভারতীয় জনতা এবং সেই জবাব এসেছে ভোটের মাধ্যমে, যা প্রকাশ পাচ্ছে আজ। উত্তরপ্রদেশে রাম মন্দির উদ্বোধন থেকে শুরু করে হিন্দুত্ববাদের যে হাওয়া বইছিল তা যেন গেরুয়া পালে আরও হাওয়া দিচ্ছিল। কিন্তু ভোটের ফলাফল বলছে সেখানেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। অন্যদিকে পশ্চিমবঙ্গে একের পর এক মোদির সফর, জনসভা, সবাই ভেবেছিল 7-8টি আসন বেশি নিয়ে এবার বুঝি মমতা তৃণমূল কংগ্রেসকে ছাড়িয়ে যাবে মোদির বিজেপি, কিন্তু সেটাও বাস্তব হয়নি। দেখা যাচ্ছে প্রবল জনপ্রিয়তায় জয়ের পথেই আছেন মমতা। মোদির ভাষায় পাপ্পু রাহুলও এবার দেখাচ্ছেন চমক। রায়বেরেলিতে এবার রাহুল বেশ ভোটে এগিয়ে আছেন, অন্তত 2.5 লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন রাহুল গান্ধী। 2019 সালে রাহুলের মা সোনিয়া গান্ধী যে ভোট পেয়েছিলেন তার চেয়েও ভোটে এগিয়ে আছেন রাহুল গান্ধী। কেরালার ওয়ানাদে আসন, এমনিতে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ইন্ডিয়া জোটের চেয়ে এগিয়ে রয়েছে, তবে ব্যবধান অনেক কম। বিশেষ করে 2014 সালের মতো ভরাডুবি হয়নি বিরোধীদের, বরং বিরোধীদের সঙ্গে বিজেপির এবারের ব্যবধানটা যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলছে। অন্তত আমরা এটা বলতে পারি যে বিজেপির যে জয়রথ চলছিল তা অনেকটাই রুখে দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট, এবং সংসদে বিজেপির যে একক ক্ষমতা তা অনেকটাই খর্ব হবে বলে মনে করা যায়। অন্তত বিজেপি চাইলে এখন যা খুশি তাই করতে পারবে না, অক্ষত থাকবে হয়তো ভারতের সংবিধান।